এসেছিলাম কাকুর বাড়িতে, আর কাকিমা ডাকলো যে আসার জন্য। আসলাম, কাকিমা বলল যে আমার শাড়িটা পরিয়ে দে, ও কাকিমা যাবে বিয়েতে। তো আসলাম, আসার পরে চোখটা পড়লো ফুলের দিকে, তো ভালো লাগলো, ভিডিও করলাম। যেই মাত্র কাকিমার ঘরে আসলাম আর হঠাৎ করে কোথা থেকে ঝড় বৃষ্টি শুরু করে দিল। হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই গুড আফটারনুন। সবাই তো ভালো আছে গরমের দিনে, আর গরম কিভাবে কাটছে। আর আমাদের ভেতরে অনেক জ্বালা, তাই শুধু খাওয়া। ভাই নিয়ে এসলো কালকে রাতে ফুচকা, খাওয়ার প্ল্যান ছিল, কালকে রাতে খাওয়া হয়নি। আর এখন বললো দুপুর বাজে ফুচকা বানিয়ে দিতে হবে। আর আমি এত ফুচকা ভেজেছি, এই যে দেখো এত ফুচকা ভেজেছি, আমি দেখে রেখেছি কারণ হাওয়ায় সব চাপা হয়ে যাবে। তারপরে আমার হাতে ব্যথা করছে, এত মাত্র বাজে শেষ করলাম। আর কয়েকটা ফুচকা রয়ে গেছে আমার ছোট ভাইয়ের জন্য, নিজে খাবে। তুমি ফুচকাগুলো যারা ওই করে যাবো, আমাদের ঘর তো কাঁচা, সবাই জানো, ফ্যান নেই, এত গরম দিচ্ছে। আর সকাল থেকে আমাদের এখানে অনেক বাতাস শুরু হয়েছে, জ্বর শুরু হয়েছে, অনেক হাল্লা চিৎকার আর সুর সারাবা করে এই ফুচকা বানিয়ে দিলাম। আর ওগুলো তো খাওয়া হবে না, আমি ছোট পাকবো, সবাই জানো, আমি ওই করে চলে যাই। তো আমি সব কিছু রেডি নিয়ে পাতা ডিশ নিয়ে কাজে দরজাটা লাগিয়ে তারপরে চলে যাবো আমাদের ওই করে। আজকে প্রচণ্ড রোদ পড়ছে, সকাল থেকে এই মানে জ্বর বৃষ্টি চলছে। তো ফুচকা নিয়ে আমি ওই ঘরে এসে পড়লাম ফ্যানের নিচে, আর দারুণ গরম। আগে তো বলেছি তোমাদের ভিডিওতে আমাদের ঘরে অনেক গরম, কিন্তু তো তোমরা অনেকেই ভাববে যে ওই ঘর থেকে ওই ঘরে মানে খালি দৌড়াদৌড়ি করো। তো আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই জানো। আর আমার জেঠুতো বোন, আমার নিজের বোন, বাবা, জেঠু, জেঠিমা আর আমার ঠাম্মাটমা সবাই একসাথে। তো ফুচকা আমি মানে কয়েকটা ডিশ নিয়ে এলাম, পাতা এগুলিতে আমি বাটাবাটি করলাম আর কি। তা আমার মানে ছোট ভাই আর বোন অনেক দুষ্টু, মানে সব কিছু খাওয়া দাওয়াতে বেশি চায়। তো আমি ভাবলাম আমি তোমাদেরকে সবাইকে মানে ভাগ করে দিয়ে দিই, তারপর কোনো ভেজাল নেই। তো সবাইকে একসাথে দিলাম, দেওয়ার পরে ওরা খেলো, আমি আর খেতে পারলাম। আজকে অনেক ঘরে হইচই, কাজের কোনো দ্বারা দিশেই বোঝা যাচ্ছে না, শুধু কাজের কাজ। বাবাই হঠাৎ করে বেলা বাজলো 11টা, বললো যে মাছ ধরবে পুকুরে। তা আমি বললাম ভাইকে সাথে নিয়ে যাও, আর আমার বোনও হঠাৎ করে বললো আমিও যাব। তা আমি বললাম পুকুরে তো জল কম আছে, এখন জানোই বৃষ্টি, কোনো ধরনের বৃষ্টি নেই, আর অনেক জল কম। তো সবাই একসাথে, ভাইও নামলো, আর মানে কয়েক লোকজন আসে আমাদের পুকুরে স্নান টান করে, তো ওরা সবাই নেমে গেল। তো কয়েকটা মাছ পেলো, মাছ পাওয়ার পরে আমি বালতি নিয়ে সাথে সাথে চললাম আর কি ওদেরকে, আর বন্যুকে বললাম ওই জায়গায় যা, ওই জায়গায় গেলে একটা ভালো মাছ পাবে। আর হঠাৎ করে একটা কাঁকড়া আমার চোখে পড়লো, তো আমি ওরা নিজের হাতে গিয়ে ধরে আনলাম। কাঁকড়া খেতে কে কে পছন্দ করো? আমি অনেক কিন্তু ভালো পাই কাঁকড়া ভাজা। তো ভাই সবাই তোমার ভিডিও মাঝে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো বাচ্চা সবাই একসাথে মানে মাছ ধরতে লাগলো। জানি না কার কীরকম, আমার মাছ ধরতে অনেক ভালো লাগে, আমি ছোটোবেলায় অনেক মাছ ধরেছি, এখন কিন্তু টাইমই পাই নাই। কিন্তু তবে আমার ইচ্ছা আছে যে আমাদের পুকুরে মানে কয়েকদিন পরেই মাছ ধরবো। তো যেই মাত্র ঘরে আসলাম, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি, আর আমাদের ঘরে ছিল আজকে মানে একটা কাজ করানো, যেগুলো পর্দা লাগানো হবে ঘরে। তো মিস্ত্রিরা ওরা আসলো। তো ওইদিকে আবার মাছটা আমি দৌড়ে দৌড়ে গেলাম, মাছটা আমি নিয়ে আবার ঘুরে রেখেছি, কারণ বিড়াল আসবে তো সব খেয়ে ফেলবে, তারপরে আবার ঝামেলা হবে। সব বালতির দিকে আমি রেখে ভালো করে এসে পড়লাম। আর তারপরে বৃষ্টি এসে পড়লো, বৃষ্টির মধ্যে তো হইচই। বাইরে কিছু কাপড় মারা ছিল, সব কাপড় আমি নিয়ে আসলাম ঘরের ভিতরে। এখন সন্ধ্যা হয়েছে, রাত বাজে 8টা, আর দুপুরবেলা থেকে এখনো ভাত খাইনি। কালকে থেকে শুরু হয়েছে শুধু মিষ্টি খাওয়া। যেই মাত্র মানে রেজাল্ট দিয়েছিল মেট্রিক পরীক্ষার, কালকে বেচাতো বোন এনে দিল এক থালা মিষ্টি আমাদের ঘরে। তারপরে সবাই মিলে খাওয়া। আর এখন বিকেলবেলা দুপুরবেলা মামি এসেছিল, আমাদের মামি আর আমার মামার তো ভাই, আর এসেছিল আমার দিমা এসেছিল। তো মামার তো ভাই মেট্রিক পাস করেছিল, 5টা লেটার নিয়ে। আর তো ওরা এসেছিল মিষ্টি নিলে আমাদের ঘরে, বলো ভাই পাস করেছিল, মিষ্টি খাও, মিষ্টি এলো। তো খাওয়ার কোনো টাইম পাই নাই, ওরা বসেছিল। সব কাজকর্ম সেরে রেস্ট নিয়ে এখন বসলাম মানে শান্তিতে মিষ্টি খেতে। মায়ে বললো চা খাওয়ার জন্য, চাও রয়েছে আমাদের ঘরে, একটু করে ভাত খাবো, আমি চা খাওয়া চেষ্টা করি। তো তোমাদের ঘরে কার কার ভাই বোন ফার্স্ট করেছে মেট্রিক পাস? মিষ্টি খাওয়া নিয়ে আরে কয়েকদিন পরে আমার বোনের রেজাল্ট, কিন্তু ওর রেজাল্ট হয়েছে এইচএস সেকেন্ড ইয়ারের রেজাল্ট, কয়েকদিন আছে, তারপরে ও ফার্স্ট করবে, আরো মিষ্টি খাবো। তো এভাবে আমার প্রবলেম দেখা যাবে, বাবা এটা আজ